মানুষ এতটা খারাপ কিভাবে হয় বুঝতে পারি না। মানুষের মনে এই ছিল, এই যে আমার ঘরে যে আমার শ্বশুর আমার সাথে শারীরিক সম্পর্ক প্রতিদিন করতো, আমি কাউকেই বলতাম না। আমার শাশুড়ি ও শ্বশুর আমাকে ভয় দেখাতো যে তুমি তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করি, তুমি কাউকে বলবা না। সে প্রতিনিয়ত আমাকে এটা ওটা চকলেট বিস্কিট চানাচুর সব কিছুই এনে দিত। আমি ছোট মানুষ, আমার বয়স হলো 16 14 বা 15 এরকমের হবে। তা আমাকে ওই বয়সেই আমার বাবা মা বিয়ে দিয়ে দিছে। এর ভিতরে কথা আছে, আমি ছোটোবেলায় একজনকে ভালোবাসতাম, তার জন্য আমার বাবা মা জেনে শুনে আমাকে ওইখানে না দিয়ে এইখানে দিয়েছে, কারণ যেহেতু ছেলে বিদেশে থাকে তার জন্য, মানে তাদের টাকার দরকার, তাদের আর ভালোবাসার দরকার নেই। হ্যাঁ, আমি যখন ভালোবাসছিলাম আমি কি বিয়ে করব নাকি, আমি অতটুকু বয়সে বিয়ে করতে পারি, কিন্তু তারা মানে লোকজন নিয়ে ঘটক দেখে বিয়েটা দিয়ে দিছে। আর আমার শ্বশুরের কথা বললাম, আমার শ্বশুর প্রতিনিয়ত আমার রুমে আসতো রাত্রিরে, প্রতিদিন রাত 8টার সময় আসতো। কারণ কি গ্রামের বাড়ি তো তাড়াতাড়ি সবাই ঘুমায়ে যেত, তখন বাতি ছিল, মানে ল্যাম্প বাতি তেলে জ্বলে সেইগুলো, কিন্তু তখন কারেন্টের কোনো সুযোগ সুবিধাই ছিল না। তখন আমার শ্বশুর আমার ঘরে প্রত্যেকদিন 8টা আমাকে বলতো যে দরজাটা খুলে রাখবা। তারপর আমি দরজা খুলে রাখতাম, বুঝিনি তো ওদিকে স্বামী নেই, কিন্তু আমার শ্বশুর অনেক কিছু করে আমার জন্য, সেই আমাকে ভালোবেসে পছন্দ করে নিয়ে আসছে, তাইলে আর আমি যদি তার কথা না শুনি তাইলে হয়। তারপর একদিন আমার শাশুড়ির কাছেই সে ঘুমাতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না যে আমার সাথে তার দৈহিক একটা সম্পর্ক ছিল, চাহিদা ছিল। সে আমার শ্বশুর জানতো না, মানে শাশুড়ি জানতো না। কিন্তু এক পর্যায়ে যেয়ে আমার শাশুড়ি হঠাৎ করে একদিন এরকম, মানে আমার 2-3 বছর ধরে আমাদের সাথে এরকম করে শারীরিক ও মানসিক মানে সম্পর্ক চলতেছিল। যখনই আমার শাশুড়ি একদিন হঠাৎ করে মোড়াইয়ে দেখলো যে, মানে পিছনের দিকে তাকাইয়ে দেখে যে তার মানে স্বামী নেই, তখন সে খুঁজতে বের হলো। আর আমার হাজবেন্ডের নাম হলো আজাদ, আজাদকে খুঁজতেছিল, আজাদের বাবা বলে ডাকতেছিল। তখন ওই প্রান্ত থেকে আমাদের, মানে আমরাও, হ্যাঁ আমি শুনি না, আমার শ্বশুরে শুনতেছিল যে তাকে ডাকছে। সে তখনই আমার গার উপরে আগেই ঝাঁপিয়ে পড়ে, মানে আমরা দুজনই একদম উলঙ্গ অবস্থায় ছিলাম। তখন তার কথা শুনে মানে আমার শ্বশুর আমাকে আর মানে বিবস্ত না করে চলে গেল দৌড়তে দৌড়তে। লুঙ্গি খোলা ছিল, লুঙ্গি খোলা দেখে আমার শাশুড়ি, মানে তার বস্ত্র ছিল না, আমার শাশুড়ি অবাক হয়ে গেল যে আমার রুম থেকে বের হয়েছে ওই রকমের অবস্থা তার আজাদের বাপ। এই কি মানা যায়? সেই কথা মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তারপর আমার শ্বশুর তো আমাকে ভয় দেখাতো, আমি তো বুঝতাম না যে আমাকে কেন ভয় দেখায়, কেন করে। আমিও ওই চকলেট চানাচুর বিস্কুট তারপর মুড়ি, তারপর আমাকে অনেক নতুন নতুন করে কাপড় চোপড় অনেক কিছুই আমাকে দিত। কিন্তু আমি তখন অতটা বুঝতে উঠতে পারিনি যে আমার হাজব্যান্ড আছে, আমি কেন আমার শ্বশুর আমাকে এত আদর করে। তখন মানে আমার শাশুড়ি তো ওইরকম চিল্লাপাল্লা, এখন আমার সাথে শাশুড়ি মানে ওইগুলো দেখে একদম হতভম্ব হয়ে গেছে যে কি করবে, কাকে বলবে। তা আমার শ্বশুরের একটা চড় মারছিল। শ্বশুরের বয়স একদম কম না, বুঝিনি তো, শ্বশুর বিয়ে করাইছে ছেলেরে, তার বয়স কি একদম কম? একদম একটা চড় মারছে, চড় মারার পরে আমার শ্বশুর ঘুরে ও মানে বিছানায় পড়ে গেছে। হ্যাঁ, কোথায় গেছিলি তুই, বউর রুম থেকে বেরোলি কেন? বউ ছোট মানুষ বোঝে না। আর এদিকে আমাকে যা গালাগালি, মানে হুলস্থুল গালাগালি দিচ্ছিল, আর আমি কোনো কথা বলিনি, আমি একদম চুপ। আর আমারও একটা চড় মারছে, দুইজনকে দুইটা চড় মারার পর আমি একদম চুপ হয়ে গেছি। এই গল্পটা একটা আপুর।